তাড়াতাড়ি করে উঠে একটা চাদর নিয়ে চাদর আল্লাহ নবীকে ভালো করে চাপা দিয়ে দেখছে কাঁপুনি বন্ধ হচ্ছে না। আল্লাহ নবী তখনও পর্যন্ত থরথর করে কাঁপছে। কি করা যায়? হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। এই জায়গাটা আল্লাহ নবী এই জায়গাটায় হেলান দিয়ে চুপ করে শুয়ে আছেন। আর আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। গভীর রাত, জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। আল্লাহ নবী হেলান দিয়ে এখানে চুপ করে চোখটা বন্ধ করে জেগে আছে, ঘুমোচ্ছেন না, জেগে আছে। চুপ করে এই জায়গাটায় বুকের উপর মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে। ওই গভীর রাত্রিতে হঠাৎ করে একটা আবার সালামের আওয়াজ, আমার সালামের আওয়াজ কে দিল? আবার জিবরাইল হাজির হয়ে গেছে। গভীর রাত্রিতে জিবরাইল আবার হাজির। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে চোখটা খুলে দেখলেন জিবরাইল দাঁড়িয়ে আছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কি খবর? হঠাৎ করে এই রাত্রিতে আবার আপনি এসেছেন, কি খবর? কি মনে করে ভাই? এ কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে আল্লাহ নবী দেখছে জিবরাইলের পাশে আরেকজনকে দাঁড়িয়ে আছে। জিবরাইলের পাশে আরেকজনকে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মালিকুল হযরতে আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, উনি কে? বলে, হুজুর উনি আজরাইল। তো উনি কি করতে এসেছে? আল্লাহ পাক পাঠিয়েছে হুজুর একটা কথা জানবার জন্য, একটা কথা জানবার জন্য। কি কথা জিবরাইল? না, আপনি যেটা বলবেন সেটাই হয়। আপনার উপর আল্লাহ পাক কিচ্ছু করবে না। আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ, আর আপনি যদি বলেন না, আপনি যেটা বলবেন সেটাই হয়। আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি কি বলছেন বলেন। নবী পাক বললেন, কি বলো, কথাটা কি, কি জানতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনি থাকবেন না চলে যাবেন? হ্যাঁ কি না বলেন। আর কোন নবীকে জিজ্ঞাসা করা হয়নি, কোন আম্বিয়া আলাইহিমুস সালামেদের জিজ্ঞাসা করা হয়নি, আর কাউকে জিজ্ঞাসা করা হবেও না। এটা আমার নবী পাকের জন্য কি খাস। আপনি থাকবেন না চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আপনি যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনাকে জীবিত রেখে দেবে। আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাক বলে দিয়েছেন বিয়াদবি করব না, আদবের সঙ্গে রূহটাকে নিয়ে চলে যাব। যেটা বলবেন আপনি, যদি বলেন থাকবো থাকি, কিয়ামত পর্যন্ত থাকবো। আর যদি বলেন চলে যাব, তাও বলেন হুজুর আজরাইলকে নিয়ে এসেছি, মালিকুল মউত আপনার রূহটাকে নিয়ে চলে যাবে। কি করব আপনি? আপনি যেটা বলবেন। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর আশিকেরা, আল্লাহ নবী চোখটাকে বন্ধ করে কিছু সময় যেন কি চিন্তা করলেন। অনেক সময় বাদে চোখটা খুলে জবাব দিলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই, আমি আর থাকতে চাই না। আল্লাহ পাক যখন নিয়ে যাবার জন্য পাঠিয়েছেন, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। তবে একটা কথা শুনে যেতে চাই, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আছে, সবাই যে পাপী গুনাহগার হবে। এ জিবরাইল পাহাড় গুনাহ করে বসে থাকবে, এদের গুনাহগুলো কি করে মাফ হবে, কবে তওবা করলে মাফ হবে, এই কথাটা আমাকে শুনে যেতে হবে। হযরত জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, হুজুর একটু সময় দিন, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসে। এই বলে জিবরাইল চলে গেলেন। ও
ভাইজানেরা, 7 আসমান পার হয়ে গিয়ে হযরতে জিবরাইল আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন, এ জিবরাইল যান, চলে যান, আমার হাবিবকে চিন্তা করতে মানা করো। হাবিবের চিন্তা আমি আল্লাহ পাক আমাকে চিন্তিত করে তোলে। হাবিবের কান্না আমি আল্লাহ আমাকে ভালো লাগে না। এ জিবরাইল আমি আল্লাহ পাক কথা দিলাম, হাবিবের খাতিরে, হাবিবের যদি কোনো মাগাত মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে নে, ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? আমার আল্লাহ পাক আমাদের উপরে দয়া মায়া বলে কিছু জিনিস আছে না নেই? এই ছেলেরা ওইভাবে ঘুরছো হই হই করে, কি তাস নিয়ে, ফিলাম বোর্ড নিয়ে, জুয়া নিয়ে, লটারি নিয়ে, পাবজি নিয়ে, ফ্রি ফায়ার নিয়ে আল্লাহ ছেড়ে দেবে? আমার নবী পাক পর্যন্ত কাঁদছে তোমার জন্য, একবারও কি চিন্তা করবে না? আজকে এত টাকা খরচা করে জলসা দিলেন কেন? এত লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, তাবারকের ব্যবস্থা, এত বক্তাকে দাওয়াত করলেন কেন? ভালো হওয়ার জন্যই তো, এই পরিবর্তন হওয়ার জন্যই তো। কবে হবে? কবে হবে? পরিবর্তন হবে না। পরিবর্তন হতে শেখে, পরিবর্তন হতে শেখে, চরিত্রবান হতে শেখে, আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করে, ভালোবাসতে শেখে। কতদিন বাঁচবেন? বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি। মরে যাবেন, মরে যাব, সব শেষ। মরে যাবেন, মরে যাব, হয়ে গেল, আর কি করার আছে? জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে এসে কথাটা শোনালেন, আল্লাহ নবী কথাটা শুনে কিছুক্ষণ চুপ থাকে। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকে, কথা বললেন। কিছুক্ষণ বাদে বলে, জিবরাইল আমার সব উম্মাত কি সমান? কেন ইয়া রাসূলুল্লাহ, আমার সব উম্মাত তো সমান নয়। কিছু উম্মাত আছে আজকে তওবা করে 1 বছর মধ্যে মরে যাবে, আর কিছু উম্মাত আছে আজকে তওবা করে 1 বছর পার করে মরবে। যারা 1 বছরের মধ্যে মরবে তাদের নাই গুনাহ মাফ, আর যারা 1 বছর পার করে মরবে তাদের কি হবে? কথা বুঝতে পারছেন না? তাদের কি হবে? কারেন্ট চলে গেল নাকি? দুরূদ শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो, जो दौलत तो लूट नहीं सकती, वो दौलत लेने के आया गो। मेरे दुनिया मेरे दुनिया, मेरे उक़बा मेरे उक़बा, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदागत इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার ভাই জানেরা, আমার বাবা দিদা, কি আপনাকে অসুবিধা করছিল তো? গরম একটু লাগছে নাকি? গরম লাগে যে ফ্যান চলছে, কারেন্ট চলে গেছে। যাই হোক, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক কবুল করেন আজকের মাহফিল।
সবাই বলেন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আল্লাহ নবী ঠিক জায়গায় ধরেছে, ঠিক জায়গায় ধরেছে। ও জিবরাইল, আমার সব উম্মত তো পারবে না। আল্লাহকে গিয়ে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। এর দ্বারা কি বুঝলে? আমরা এত বড় হতভাগা কপাল ফাটা, বছরে একবারও তওবা করার সময় পাই না। আপনি বলুন না, একটা সারাদিনে কবার তওবা করেছেন? এই ছেলেরা বলো তো, সারাদিন তো অনেক গুনাহ করি। কত গুনাহ করেছো বলো তো? চোখের গুনাহ করেছো, মুখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, অন্তরের গুনাহ করেছো, শরীরের গুনাহ করেছো। এখনো পর্যন্ত মেলায় যারা ঘুরে বেড়াচ্ছে, শরীরের গুনাহ এখনো পর্যন্ত চোখের গুনাহ করছে, করছে এই মেলায় যারা করছে। তাহলে বলেন তওবা কবার করেছে? তওবা তওবা করতে কি সময় লাগে? তওবা করতে সময় লাগে? কত বড় তওবা? ছোট না বড়? বড় তওবাও আছে আর ছোট তওবাও আছে। ছোট বলতে কত ছোট? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই তো তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরেকটা তওবা আছে, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি বললাম? আস্তাগ নয়, আ দন্ত শয়ে তয়ে আকার গ। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। আর আ দন্ত শয়ে তয়ে আকার ক, আস্তাগফিরুল্লাহর অর্থ হলো আল্লাহ আমাকে কাফির করে দাও। দেখেছেন? তাহলে হবে কোনটা? আস্তাগ গ হবে, আস্তাগফিরুল্লাহ এইটা হবে। তাহলে এই তো ছোট ছোট তওবা। এই তওবা করার কি সময় আপনাদের নেই? তওবা করলে কি হয় বলে? আল্লাহ নবী বললেন, যে বান্দাটা তওবা করলো ওই বান্দা জীবনে দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, পাহাড় পাহাড় গুনাহ যদি হয়ে যায়, দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যদি ঢেকে যায়, আমার আপনার নবী বলে ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক দয়া করে রহমত করে মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো, যে বান্দা তওবা করলো ওই বান্দা জীবনের একটা দুটো নয়, 10টা 20টা নয়, একটা দুটো নয়, 10টা 20টা নয়, আল্লাহ রসুল বলেন 70টার বেশি রোগ বিমার অসুখ থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেন। জোরে বলো। মানুষ বলে না রোগ হয়েছে, অসুখ হয়েছে। এই রোগটা কি জিনিস? কথা বল। রোগটা কোনোদিন দেখা যায়? রোগ কোনোদিন দেখেছেন? রোগ কোথা থেকে না আসে? আল্লাহ রসুল বলছে রোগ হাওয়াতে বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়। বুঝবে কি করে? নবী বলছে বুঝার একটাই উপায়, যখন তোমাদের গ্রামের মসজিদে আজান হবে ওই সময় দেখবে এলাকার কুকুরগুলো আকাশের দিকে মুখ করে থাকবে। কাঁদে এমনি সময় কাঁদে, এমনি সময় কাঁদে না। যখন দেখবে তোমাদের গ্রামের মসজিদে আজান হচ্ছে, তখন দেখবে কুকুরগুলো আকাশের দিকে মুখ করে কি করছে? কাঁদছে। কেন কাঁদছে? রোগ বিমার অসুখ শয়তান যা কিছু আছে ওই অবেলা জন্তুর কুকুরগুলো সব দেখতে পায়। আর যখনই ওরা দেখতে পায় এদের ভয়ঙ্কর চেহারা দেখে ওই কুকুরগুলো ভয়েতে কাঁদে। ওই জন্য নবী বলছে যখন আজান হবে তোমরা কি করবে? যে যা কাজই করো না কেন কাজগুলোকে বন্ধ করে দাও, কাজগুলো বন্ধ করে দাও। আল্লাহর কাছে তোমরা কি করো? দোয়া চাও। আজানের কি বলে? আজানের আপনার আজান যে করছে আজানের তাকবীর গুলো দাও তোমরা। কথা বুঝতে পেরেছে? জবাবগুলো দাও।
আজানের জবাবগুলো তোমরা দাও। এতে কি হবে? এতে আল্লাহ পাকের আসমান থেকে তোমাদের মাথার উপরে রহমত এবং বরকত নাজিল হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তা করি? আমরা তা করি? আজান হচ্ছে, কে কাজ করছে, কে দৌড়ি করছে, কে খেলাধুলা করছে, এই করি। নবী বলছেন না, আজান যখন হবে তোমরা যে কাজই করো না কেন সব বন্ধ করে দাও। তোমরা আজানের সময় কিচ্ছু করো না। তার বালা মুসিবত তখন দৌড়ি করে। যাকে পারবে তাকে ধরবে, যাকে পারবে সুযোগ বুঝবে তাকে ধরবে। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা ভালো হচ্ছে, পরিবর্তন হতেছে। আল্লাহর নবীর দিকে একটু লক্ষ্য করেন, চিন্তা করেন। সারা রাত জীবন চোখের পানি ফেলে কাঁদতেন, কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আমরা নিজেরা কোনোদিন নিজেদের কথা চিন্তা করেছি? নিজেরা নিজেদের কথা কোনোদিন ভাবলাম না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নামাজটা পড়ে বেরিয়ে পড়লেন। এক পা দু পা করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন কাউকে বললেন না। ও ভাইজানেরা, আল্লাহ নবী কোথায় চলে গেলেন কথা কানা কাউকে বললেন না। আল্লাহ নবীকে সারাদিন খুঁজে পাওয়া গেল না, সারা রাত খুঁজে পাওয়া গেল না। একদিন দুদিন করে 3 দিন হয়ে গেল। আমার নবী পাকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ জানে না। সাহাবারা পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক পাগল, ওমর ফারুক, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে ইমাম হাসান হুসাইন পাগলের মতো খোঁজাখুঁজি করছে। নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবীর কোনো খোঁজ নেই। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল খোঁজ নবীকে। যখন না পেয়েছে তখন আল্লাহ নবী সবচেয়ে রাগী সাহাবা কে ছিলেন? একটু কথা বলবেন। আবু বকর সব থেকে নরম। আবু বকর যদি সব থেকে রাগী হয় তা সব থেকে নরম, সব থেকে নরম ছিলেন আবু বকর। আর সবচেয়ে বদমিজাজি রাগী ছিলেন ওমর। ওমর ফারুক একটা হাতের মধ্যে তরোয়াল তুলে নিলেন। কাউকে আর বাঁচাবো না, সব করে মেরে ফেলবো। একটা কাউকে বাঁচতে দেবো না, সব কটাকে মেরে ফেলবো। হযরতে ওমর ফারুক হাতের মধ্যে তলোয়ার নিয়ে কুফারে কুরাইশের গ্রামের দিকে দৌড়াতে লাগলেন। হযরত আবু বকর বাধা দিলেন, ভাই ওমর, এই কাজ আপনি করবেন না, আপনি করবেন না। কেন? ওরা জানবে কি করে? বলছে না, ওরাই আমার নবী সম্পর্কে জানে, ওরাই আমার নবীকে আটকে রেখেছে, ওরাই বলতে পারবে নবী কোথায়। বলছেন না ভাই, এরকম কাজ করবেন না, খবরদার, এই কাজটা আপনি করবেন না। ওমর ফারুক কারোর কথা না শুনে তরোয়াল হাতে নিয়ে না সোজা ঢুকে গেছে। ঢুকেছে, চিৎকার করে বলে, এই জলদি করে বেরিয়ে। কেউ আর ভয়ে বেরোয়? এই ওমর ফারুকের গলা শুনে কেউ বেরোয়? সব ঢুকে পড়েছে ঘরের ভিতরে, লুকিয়ে আছে। ওমর ফারুক ফাঁকা মাঠে যে চিৎকার করে বলে, শোনো, আমার নবী পাক গাছ 3 দিন পাওয়া যায় না। নবী কোথায় গেল আমরা জানি না, তোমরা জানো। তোমাদেরকে খুঁজে দিতে হবে, নবীকে বের করে দিতে। এ নওজোয়ান যুবকেরা ঘরের ভিতর থেকে চিৎকার করে ওরা বলতে লাগে, ও হযরত ওমর, এইভাবে আমাদের উপরে জুলুম অত্যাচার করবেন না, এইভাবে আপনি আমাদের উপরে জুলুম করবেন না। আপনার নবী কোথায় আছে আমরা জানি না। ও ভাই ওমর, এইভাবে আমাদের উপরে অত্যাচার জুলুম করবেন না। হযরত ওমর বলেছিলেন, আমি ও সব কথা বুঝি না, আমার নবী জিতা থাকুক না কেন, আমার নবীকে জলদি করে বের করে দে। হযরত ওমর বারো তরোয়াল নিয়ে চলে যাচ্ছেন অন্য সাইডে। মক্কার কাফেরগুলো ঘর থেকে বেরিয়ে গিয়ে ওরাও খোঁজাখুঁজি করে নবী কোথায়, জলদি করে নবীকে খুঁজে ওদের নবীকে ওদের হাতে তুলে দে। হযরত ওমর দৌড়ে যাচ্ছে। এ নওজোয়ান যুবক তরুণেরা কিছুটা রাস্তা যাওয়ার
যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যে মানুষটা কিছু উট ভেড়া দুম্বা নিয়ে চড়াতে লেগেছে। ওই মানুষটার কাছে গিয়ে বলে, ভাই আচ্ছা আপনি কি বলতে পারেন আমার নবী কোথা আছে বলতে পারেন? ওই মানুষটা বলেছিলেন, আপনাদের নবীকে আমি চিনি না জানি না, কে আপনাদের নবী বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আজ থেকে 3 দিন আগে একজন মানুষকে দেখেছিলাম পাগলের মতো কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে ওই যে সামনে জঙ্গলটা দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের দিকে ঢুকে গেল। উনি নবী কিনা বলতে পারবো না, যদি আপনাদের নবী হয় ওনাকে জলদি করে নিয়ে ঘরে চলে যান, কেননা 3 দিন হয়ে গেল মানুষটা যাওয়ার পর থেকে আমার উটগুলো ভেড়াগুলো দুম্বাগুলো এখনো পর্যন্ত ঘাসে মুখ দেয় না। আমার এই ভেড়াগুলো দুম্বাগুলো উটগুলো সব সময় জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। বনের পশু বুঝতে পারলো, আর আমরা কি চিনতে পারলাম? বনের পশুগুলো চিনতে পারলো, আর আমরা মুসলমান আমরা চিনতে পারলাম। নবীদের উপর কম কষ্ট দিয়েছে? হ্যাঁ, কম অত্যাচার, কম জুলুম নবীদের উপর কম জুলুম হয়েছে? আল্লাহ নবীর একজন নবী ছিলেন, আল্লাহ একজন নবী ছিলেন, নাম হচ্ছে মুসা নবী। এই শুনবে, এক কথা বলে না কেন? আপনি তো ঘুম পাচ্ছেন নাকি? একজন নবী ছিলেন, নাম